ভাঙড়ের একটা ছবি দেখাবো আপনাদের, হাই মাদ্রাসার নমিনেশন, আর সেই নমিনেশন নিয়ে কিরকম ধুমধুমার কাণ্ড ভাবুন। আইএসএফ তৃণমূল রীতিমতো হাতাহাতি, মানে ভাঙড় থানার সামনে এই দুপক্ষের মারধর শুরু হয়ে যায়। এমন অবস্থা, ভাঙড় থানা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চালাতে হয়। আমার সঙ্গে ভাঙড় থানার সামনে থেকে কল্যাণ রয়েছেন। কল্যাণ, ঠিক কি হয়েছিল, কি নিয়ে চরম উত্তেজনা এরকম চরমে ওঠে? একেবারে অভিনন্দন জানিয়ে রাখি, আজকে ভাঙড় হাই মাদ্রাসার নমিনেশন পর্ব। আর এই নমিনেশন পর্ব সকাল থেকেই কিন্তু যে সমস্ত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তারা হাই মাদ্রাসা রয়েছে, তার একদিকে হচ্ছে যে ভাঙড় মূল কলেজ রোড, সেই কলেজ রোডে একদিকে যেমন তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিল, অন্যদিকে ভাঙড় থানার সামনেও যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে বিশাল পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছিল। আইএসএফ কর্মী সমর্থকরা যারা নমিনেশন দেবে তারা যখন ভাঙড় থানার সামনে দিয়ে আসছিল সেই সময় তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই কার্যত মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশে হিমশিম খেয়ে যায়। শেষে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পরে আইএসএফ যে সমস্ত কর্মী সমর্থকদেরকে মারধর করছিল তৃণমূলের কর্মী সমর্থকেরা, সেই সমস্ত আইএসএফ কর্মীদেরকে পুলিশ উদ্ধার করে তাদেরকে থানার মধ্যে আপাতত যে থানার যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিল তাদেরকে সেখান থেকে লাঠি মুছিয়ে ছাড়িয়ে নেয় পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষকে আলাদা করে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধন্যবাদ। লিখিত যে র্যালি 1300 কিলোমিটার ঘুরে শেষ হবে পাটনায়, গতকালের পর আজ এই র্যালির দ্বিতীয় দিন। পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। সংবিধান রক্ষার ডাক দিয়ে ভোটার অধিকার যাত্রা, যা শেষ হবে পাটনায়। এই র্যালি শুরু হয়েছে গতকাল। সাসারামের মঞ্চে দেখা গেল রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব এবং ভোট চুরি নিয়ে সরব হলেন সবাই। और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে পয়লা সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले।
और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন, শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में एक लोकसभा एक विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর, 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা, সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও, শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए, लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা।